ধরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এলাকায় দাদাগিরির অভিযোগ সামনে আসছে। কখনো সালিশি সভা ডেকে মারধর করা, তো কখনো আবার রাস্তায় ফেলে মারধর করা। সম্প্রতি বাংলার বুকে একাধিক বর্বরতার ঘৃণ্য নিদর্শন দেখা গিয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল নেতাদের নাম সামনে আসার পর তা আড়াল করার চেষ্টাও করতে দেখা গিয়েছে দলের স্থানীয় নেতৃত্বকে। আর এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ আরও একাধিক অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভদীপ ওরফে প্রসূন সরকার, তার বিরুদ্ধে অভিযোগ এক যুবতীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন তিনি। তারপর ওই যুবতীকে হুমকি দিয়ে জোর করে পুরনো মেসেজ ডিলিটও করান, কিন্তু তারপরও যুবতীর মুখ বন্ধ করাতে পারেননি তিনি। ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন যুবতী। প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয় এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে একটা। উনি হচ্ছে প্রসূন সরকার। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার, উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা। হ্যাঁ, উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি। আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার, বাচ্চাদের জামা কাপড় কার, উনি মানেনি। আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে, উনি মানেনি। লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না একের বেশি 3টে বিয়ে ওনার, এবং 4 নম্বরটা আমি ছিলাম। হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারত। আপনাকে কি বিয়ে করেছিল? না, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমরা সম্পর্কটা অনেকটাই আগিয়ে নিয়ে গেছিলাম। এই ডিসেম্বর আসলে 3 বছর হবে। তো তারপরে তার বাড়ির লোককে যখন আমি জানাই, তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে। তো তারপরে তার বোন শ্রুতি সরকার, তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে জানাতে চাই যে এই জিনিসটা করেছে আর যেন না করে। ঠিক আছে, একটা নয় ভুল করে দিয়েছে, আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি। হুমকি আমাকে লাস্ট প্রসূন সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু, আমি সোজা ডিনাই করে যাবো যে তোমাকে আমি চিনতাম না। আমি তখন বললাম যে তোমার মেসেজ, তোমার ভয়েস, এগুলো তো আমার কাছে আছে না। না, মৌখিক। হ্যাঁ, ফোনে। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করি। শুভদীপের বিরুদ্ধে শারীরিক নির্যাতন সহ থানায় বেশ কয়েকটি অভিযোগ করেন ওই যুবতী। আর তারপর থেকে বেপাত্তা কাউন্সিলর। এমনকি তিনি কোথায় রয়েছেন তা জানাতে পারেননি পরিবারের সদস্যরাও। যদিও ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের বাবা, বরং তার দাবি যুবতীর মানসিক চিকিৎসার প্রয়োজন। আমাকে ফোন করে বলছে জানেন কাকু 2 বছর ধরে আমাদের মধ্যে ফোনে কথা হয়। আমি কি করতে ফোন করি, ওকে আমার ভালো ভালো ওকে আমার ভালো লাগে। আপনার ছেলে একটু বিয়ে এখন বিবাহিত তো? আমার ছেলে মানে আরেকটি ছেলে আছে। আমি সে কথাটিও জানি আচ্ছা যে তোমার মাথা থেকে ভূত তারাও, কারণ আমার ছেলে বিবাহিত এবং তার একটি ছেলে আছে। তো বলছে যে আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, ও আমাকে মেসেজ করতে হবে। বললাম আরে ভাই, ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কত অচেনা মানুষের সাথে কত মেসেজ হয়, তোমার সঙ্গে কি কিছু হয়েছে? বললাম না, আমাকে এই 2.5 বছরে বা 2 বছরে তো বলেনি যে আমি বিবাহিত, তাই আমার সঙ্গে মেসেজ দেখতে হতো। তা আমি বললাম যে তোমরা তো এই যুগের ছেলে মেয়ে, লেখাপড়া জানো, ওর প্রোফাইলটা দেখেছো, লেখা আছে ম্যারিড। তো এটা তো নতুন নয়, ওর তো পুরোনো প্রোফাইল। এই বিয়ের আগে ওর একটা বিয়ে হয়েছিল? না। শারীরিক নিগ্রহের কোনো কথা বলেছে কি আপনাকে? না, সামনে যোগাযোগের কথাই বলেনি। বলছে এখানে কোনো ওয়ার্ডও কুকুর টুকুর খাওয়াতে এসে সমাজসেবা করে, এসে একদিন দেখা, তারপর থেকে ফোন নম্বর নিয়ে গেছে, ফোনে গল্প করে। সে ওয়ান সাইডেড লাভ, কারণ আমি আমার ছেলেকে চার্জ করেছিলাম। না, মেয়েটা নিজে স্বীকার করেছে, এটা স্বীকারও করেছে ওয়ান সাইডেড। এবং ওরা 2 বছরে আমি বলেছি কোথাও দেখা করেছো, বললো না। আমি তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, না ওয়ান সাইডেড। একেবারে আমি আবার বলছি একদম খুব ভালো করে, আমিও তো একটু মেয়ের বাবা। বাবা তুই সামনে আসিস, সরে যা। মেয়েটির ট্রিটমেন্ট করছে, অবিলম্বে মেয়েটির চিকিৎসা হওয়া দরকার, নাহলে ভবিষ্যতে আরও এমন কিছু করবে যার জন্য ওর সপরিবার আত্মীয় স্বজন মিলেও অপমানিত হবে রাস্তাঘাটে। উনি তো একজন কাউন্সিলর হোসেন দত্ত, বাট ওনার নামে এরকম ধরনের হঠাৎ করে অভিযোগ করলো, সেইটা প্রাইম মিনিস্টারকে লোক ভালোবাসতে পারে, কাউন্সিলরকে ভালোবাসতে পারে না। কি কথা বলছেন? ভালোবাসার জন্য এসব হয় না। কিসের ট্রিটমেন্টের প্রয়োজন মনে হয়? ওই মেয়েটির মানসিক চিকিৎসা একদম অতি অবশ্যই। তো থানায় অভিযোগ দায়ের করেছে, এখন কিছু বলবেন নাকি? কিচ্ছু না, থানার মতো কাজ করবে। থানা আইন তো আমি কেন হস্তক্ষেপ করতে যাবো, আমি কেন বলতে যাবো? এবং আমি খুব নিশ্চিত
এই মেয়েটি আরো হাস্যকর হয়ে উঠবে এখানে, কারণ ওর কথা আমি ওর মুখ থেকে শুনেছি তো। ওর যা বক্তব্য, সেই বক্তব্য নিয়ে থানা, আদালত, পুলিশ গেলে বা এই যে আপনাদের মিডিয়ার কাছে গেছে, একেবারে নিশ্চিত জানতে পারেন যে ওর পরিবারের মুখে কালি মাখানো, একেবারে 100%। কেন? ও তো ভিত্তিহীন কথা বলছে না, এবং স্বপ্নের নায়ককে ভালোবেসে থানায় চলে যাওয়া। যদিও এই ঘটনা প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ তিনি বলেন, পুলিশ তদন্ত করে দেখে যা ব্যবস্থা নেওয়ার নিক। এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা। আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে, পুলিশের কাছে বা যেখানে, তারা তদন্ত করবে, তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার নেবে। প্রশ্ন উঠছে, অভিযোগকারীদের বক্তব্য যদি ভুলই হয় তাহলে কিসের ভয়ে লুকিয়ে রয়েছেন কাউন্সিলর? পরিবারের সদস্যরা যদি কাউন্সিলর কোথায় আছেন তা না জানান, তাহলে পুলিশে অভিযোগ দায়ের করছেন না কেন তারা? এইসব উত্তর এখনো পর্যন্ত অধরা। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।